গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো কি বার, আজকে রবিবার না? আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 8টা বাজেনি এখনো। ও হো, 8টা বাজেনি বলে, 8টা বাজে। তো সকালবেলায় কাজ বাজ ছেড়ে এদিকে চলে আসছি। কালকে সন্ধ্যার সময় আর জল দিতে পারিনি, কারণ বালতি নিয়ে আসিনি। আর অনেক দূর থেকে জল নিয়ে আসতে লাগে, তো সেজন্য ওই যে ছোট্ট একটা বালতি ছিল এদের বাড়িতে, তো ওই বালতি দিয়ে জল নিয়ে এসে পোষাবে না, তো সেজন্য আর জল দেওয়া হয়নি। তো আজকে সকাল সকালে বড় বড় 3টা বালতি বাড়ি থেকে নিয়ে আসছি। হিয়ের বাবা জল এনে দিল, আর আমি এই যে পিছনের পাটিগুলোতে দিয়ে দিলাম জল। ও এখন বলছে যে প্লাস্টিক দিয়ে আর ঢাকে যে লাগবে না, থাক এরকম করেই, তো থাক। তো আমাদের জল দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। আর এদিকে ও কুমড়ো ফুল তুলছে, কারণ কুমড়ো ফুল দেখলে বড় মেয়ে পাগল হয়ে যায় পকোড়া খাওয়ার জন্য কুমড়ো ফুলের। তো তুলে নিচ্ছে, আর অনেকগুলো ফুল ফুটেছে। ওই দিক থেকে তুললো, এখন এদিকে তুলছে। ওই যে ওইখানে একটা আছে, ওই যে ওনার মধ্যে। এই মুড়িটা খাওয়া যাবে? বালতিতে ফুল আছে, আমি দেখি নাই কতগুলো ফুলের। তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা। আমরা এখন বাড়ি যাব। কি হবে এইখানে? ঝুল 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 খেলাম। অন্ধকারে বসে বসে কাজ করছে। তো ছোট মেয়ে এখন যাচ্ছে টিউশনে। তো ও কয়েকদিন ধরে বলছিল ওর আর একটা বই কিনতে লাগবে, তো আর নিয়ে আসা হচ্ছিল না। তো আজকেও বলছিল সকালবেলায়, তো বললাম ঠিক আছে, পয়সা দিয়ে নিয়ে আসো গিয়ে। ওদিকে টিউশনে যাবে, ওই দিক থেকে নিয়ে আসতে পারবে। মেজো বলছে ওর নাকি আর একটা বই কিনতে লাগবে, এক এক করে। এর কিছুদিন আগে কিনে দিলাম, এখন নাকি আরো একটা বই কিনতে লাগবে। এখানে লঙ্কার গাছগুলো দেখো, ডালগুলো কেটে দিয়েছি। পাতাগুলো একদম টোকরা টোকরা হয়ে গেছিল, তাই ডালগুলো কেটে দিয়েছি। আর এখন নতুন নতুন এই যে পাতা ছাড়ছে নৌকোর মধ্যে। আর এইখানে কাঙ্গা লঙ্কার বীজ আবার ফেলেছি। প্রত্যেক দিন মুরগি এসে এখানে এসে করে, তো গাছগুলো নষ্ট হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি এখানে জল। আর হঠাৎ করে বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হলো। এই যে দেখো, উঠোনের মধ্যে বোঝা যাচ্ছে একটু একটু। তো সেজন্য আমি এদিকে লাকড়িগুলো নিয়ে আসছি। তো 2 দিন ধরে কাঁচা লাকড়িগুলো কাটতেছি, ওগুলা নিয়ে আসবো না। ওইদিকে শুকনা কিছু আছে, ওগুলাই নিয়ে আসতেছি। ওগুলা যদি ভিজে যায় শুকনা খড়িগুলো, সেজন্য নিয়ে আসছি এগুলা। মেয়ে ওইদিকে ভাত রেডি করে ডাকছে, বললাম যে দাঁড়াও, আগে খড়িগুলো ঘরে তুলে রাখি, তারপর খাওয়া দাওয়া করবো।
তো এখানে দিদি রান্না করেছে সিদ্ধ ভাত, আর আজকে দেখো বৃষ্টি পড়ছে। আর এইদিকে ঠাম্মা বিল গিয়েছিল, তো বিল থেকে এই যে শাক নিয়ে আসছে। আর মা বাইরের খড়িগুলো ঘরে ঢুকাচ্ছে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এদিকে দেখো টাটকা টাটকা শাক। তো ওখানে বেতে শাক, বেতে শাক না কি বলে জানি না, আমরা বলি বতুয়ের শাক। আর এদিকে লাপা, ধনিয়া পাতা। বড় আর ছোট এতক্ষণ ধরে এখানে কি কি যেন কাটাকাটি করছিল, কি কি বানাচ্ছিল। তো এখানে দেখো ওই যে রঙিন পেপার, আটা, তারপরে ব্লেড, কেচি, অনেক কিছু নিয়ে বসে পড়েছে, কিছু বানাবে এগুলা। তো বড় মেয়ে তো এখন ওইদিকে কাজ করছে, আর ছোট এখনো পর্যন্ত বানাচ্ছে। এইদিকে দেখো ওই যে কি বানিয়েছে, ঝুল বানিয়েছে। তো এই মাত্র নাকি আটা লাগিয়েছে, বলছে যে এখনই ধরো না, খুলে যাবে, আটা এখনো শুকায়নি। আর পুরো বিছানা দেখো কাগজের টুকরো দিয়ে ভর্তি, কত কিছু নিয়ে বসে পড়েছে। এগুলা এই যে ওরাই অগোছালো করবে, আবার ওই গুছিয়ে রাখবে। তো পুরোটা বানা হলে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো বানানো রেডি। আমি এদিকে বললাম দেখাও একটু ভালো করে। আর বড় মেয়ে এখানে বানাচ্ছে এখন কুমড়ো ফুলের পকোড়া। তো ওই যে সকালবেলা নিয়ে আসা হয়েছিল কুমড়ো ফুল, তো তখন তো বানানো হয়নি, এখন এই যে গরম গরম কুমড়ো ফুলের পকোড়া বানাচ্ছে। আর সত্যি খেতে না দারুণ হয়েছিল। বেসন নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু খুচরো পয়সা ছিল না আমার কাছে, তো বেসন নিয়ে আসা হয়নি। তো আতপ চাল ভিজিয়ে রেখে আতপ চালের বাটা দিয়ে বানাচ্ছে। তবু ভালো হয়েছে, বেসন দিয়ে বানালে যেরকম হয় তার থেকে বেশি যেন টেস্টি হয়েছিল। তো এইখানে আমি শসা, টমেটো আর লেবু কেটে নিলাম। এখানে বানিয়েছে কোয়াশ দিয়ে মুসুর ডাল, মেজো মেয়ে রান্না করেছে। আর পকোড়াটা বড় মেয়েই বানালো, কারণ ও পকোড়াটা বেশ ভালো বানাতে পারে। আর হ্যাঁ, শাক রান্না করা হয়েছিল, শাক আসলে পরে নিয়ে আসছিল, তাই আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর আমি এইখানে বলছিলাম যে পকোড়া খেতে দারুণ টেস্টি হয়েছে, সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে। এর আগে একদিন বানিয়েছিলাম, অতটা ভালো হয়নি। তো এইখানে এই যে ছোট মেয়ের জন্য মনে হয় ভাত এনে দিল। আর মেজো মেয়ে আবার দেখো সুন্দর করে থালাটা শসা দিয়ে টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে, এখন বাজে বিকেল 5টা। তো খাওয়া দাওয়ার পর না ঠান্ডা লাগছে, এখানে আমি মোবাইলে কাজ করছি। তো এখানে এই যে সবাই এক এক করে চলে আসছে। এখানে ছোট মেয়ে, সামনে আছে বড় মেয়ে, মেজো মনে হয় এখনই গেল ওইদিকে। তো কি সুদীপা, কি আজকে সুদীপা যাবে ওর দাদু বাড়ি, ওর মামা নিতে আসবে। তো ভাই আজকে দুপুরবেলা ফোন করেছিল, আজকে আমাদের বাড়ি আসতে চাইছে আমাকে আর সুদীপাকে নিয়ে যাওয়ার জন্য। তো কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে মেজো মেয়েকে নিয়ে, তো সেজন্য ভাবছি যে আমি যাব না, তো বড় মেয়েকে পাঠিয়ে দেবো ওর মামার সাথে। তো বিকেলবেলা আসতে চাইছে, তো হয়তো চলে আসবে। রেডি হয়ে থাক সুদীপা, জামা কাপড় রেডি করে রাখ। আর সুদীপা আবার কোথাও তো যেতেই চায় না, আমার ব্লগে হয়তো আর কয়েকদিন দেখতে পারবে না সুদীপাকে। একদম লম্বা নাইউর খেতে যাবে।
6-7 দিনের জন্য। 6-7 দিন বলে আরো 6-7 দিনের জন্য যাচ্ছে, লম্বা নাই ওর ছুটিটা, ওর মামার বাড়ি। 2 দিন থাকি, 2 দিন। এই যে বলছে ও নাকি 2 দিন থাকবে। একদিনও থাকির পান কোনো ঠিক নেই, 0 দিনও থাকির পান। আচ্ছা, তো আমাদের লাকড়ি কাটা হয়ে গেছে, আর এখন এই যে দাওটা দিয়ে আসবে। এই দাওটা মানুষের, আমাদের একটা ছিল, ওটা দিয়ে আমি কেটেছিলাম, আর এটা দিয়ে মা কেটেছিল। দুজনে দুটো দা দিয়ে কেটেছিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর এখন যার দা তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর ওর মামা এখনো আসেনি, তো ভাবছি চল, এখনো তো আসেনি, দাটা ওইদিকে ওদের বাড়িতে দিয়ে তারপরে বিছন বাড়িতে সকালবেলায় প্লাস্টিকটা খুলে রেখেছিলাম, তো এখন গিয়ে ঢাকিয়ে দিয়ে আসি। যাও তুমি। দেখো গিলে না, দেখো না, হ্যাঁ ফেলে দিলু নগলা। ওই বিষয়ে যাইতে থাক, এদের শশা চোর করে ঢুকছে দেখো। শশা চোর করতে ঢুকে পড়েছে জমিতে, চোর দুটো চোর, এই দেখো। ওই যে একটা বড়, ওই যে ওই যেটা, কি সুন্দর শশা হয়েছে আমার জলছিটে বাবার জমিতে। ঘুরাও ঘুরাও ঘুরাও, এরকম করে ঘুর, হ্যাঁ দেখছিস। না গো, চোর করছে না, জলছিটে বাবা বলতেছে যে শশার দাম নেই, নিয়ে যাও, যতগুলো লাগে নিয়ে যাও। ওই যে মা, তোর নিচে আর একটা, তোর পায়ের কাছে, ওই যে ওর বাবা সেদিন 2টা নিয়ে গেছিল, মিষ্টি লাগে একদম, খেতে ভালো লাগে। না, এই যে শশা ক্ষেত, আর এদিকে অল্প মটরশুঁটি করেছে। বাবা বলতেছে এদিকে আসলাম আমি, অন্য একটা দরকারে আসছিলাম, তো বাবা বলতেছে কি যদি শশা খাও নিয়ে যাও, যতগুলো খাবে নিয়ে যাও। আমি বলছি যে কালকে আসবো, তাহলে আজকে তো সময় নেই, বিছন বাড়ির ওইদিকে যেতে চাইলাম, তো বাবা বলছে কি আজকে নিয়ে যাও। তাই এই যে এইখানে এখন মেয়ে এখন এই যে এইখানে শশা ছিঁড়ছে, ভূমি ওইদিকে ছিঁড়ছে, আর এখানে এই যে বড় মেয়ে। আর নাই আছে, আর না নাগে আপনার কি করবো, আরে তখন হবে, তখন নিয়ে যাবো। এটা খান কতগুলো শশা। চলো বাড়িতে চলে আসলাম, আর এখন এই যে শশা খাচ্ছি। মুখ না লবণ, বিট লবণ, শুধু হাত নেই, শুধু হাত নেই। মোর হাতে মেলা, মোর হাতে দেশি নুন। মিঠা, আমারটা তো মিঠা। আমার একটা ঝালো ভালো, সামনে থেকে, আমারটা তো ভালো।
তো বন্ধুরা এরপর আর ভাই আসেনি, আর আজকে আর যাওয়াও হয়নি। তো জলছিটা বাবার বাড়ি থেকে এই যে শশা নিয়ে খাচ্ছি এখন সবাই মিলে। তো শশা খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা। শুভ সন্ধ্যা, টাটা।